গর মাছ আছে কেউ আসেননি গো ফকির বেটারে সাইটটা ভিক্ষা দেউকা ইয়ে কেউ দেখি লড়ছর নাই ইয়ে কেউ আসেননি গর সেবা তুমি ও হাই ফকির বেটারে বা বাড়ির তো কেউ নাই রেবা বাড়ি করে কেউ নাই কিতা চাও তুমি সাইটটা ভিক্ষা দেও রে বা কেউ তো নাই রেবা ভিক্ষা দিতাম কিতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা এ বয়সে যে আপনি ভিক্ষা টিক্ষা করবেন আপনার কিতা বাড়ির সিয়ানচক তো জোয়ান টাক্কা ভুয়াই নাই নাইনি আসেন রে ফুট আছে জুয়ান ভুয়াই গু আছে বিয়ার সাথে করাইছি ওখান রে বাবা বেটি ভাই আর বাপরে দেখে না বাপরে কিলকুটা মারে সহ্য করতাম পারি না লাগি রে বাবা তোমরা ঘরের ধরে আইয়া ভিক্ষা চাই আপনার কথা শুনিয়া রেবা আমার বড় দুঃখ লাগলো বড় মায়া লাগলো বুঝছেন নি ও নেই আরো 10টা টাকা দিলাম আপনারে আমার লাগি দোয়া করেন যান দুয়া তোরে বা দুইয়া তুই আল্লাহ দরবার দোয়া করো আমার লাগি। মাথা খানা তাই দেই তো দোয়া করেন যান আমার লাগি ও দোয়া করছি রে আচ্ছা, ভালো থাকো তুমি আল্লাহ যদি তোমার লাগানে গুবু আমারে দিত রে দোয়া করো ইয়ে গর কেউ আসেননি ফকির বেটারে তুলা ভিক্ষা দেউকা যাবা তুমি কিতা চাও ও তুলা ভিক্ষা চাইলাম রে বা বাদি যাবা আচ্ছা আনো এগুলো তো আমার নাতির লাগান লাগে রে বড় সুন্দর মাথাটা ওই নবা তোমার ভিক্ষা আমার লাগি দোয়া ও অন্য ডালি দাও ভাই অন্য ডালি দাও আল্লাহ তোমারে বাঁচাইয়া রাখো রে ভাই আল্লাহ তোমারে বাঁচাইয়া রাখো আল্লাহ বাঁচাইয়া রাখো খুব খুশি হইলাম তুমি কথার লগে যে চাউল ঠাই নিয়ে দিছো দোয়া করি অনেক বড় ভাই হ্যাঁ আচ্ছা ভাই আমার লাগি দোয়া করিও আমিও তোমার লাগি দোয়া করবো রে ভাই হ্যাঁ যাই আচ্ছা এই বেটা তুই আমার টাকা দিলে না কেন রে অতদিন ধরে আমার টাকা কিন্তু তুই দিস না তোর কাছে কি আমি টাকা কিতা ইয়ত লাগাই দিস লাভ না শুধু লাগাই দিস রে বেটা ও টাকা দিস না আমারে তোরা ভিক্ষা দাও তুই আজকে দিনের ভিতর তুই আমার টাকা কিনা না দে নাহলে খাল খালি লমন লাগাইলি মুরে ফুয়াইছ তোর আইয়া আমি আমারে তোরা ভিক্ষা দাও বা আজকে দিনের ভিতর টাকা দেওয়া লাগবো তুই আজকে দিনের ভিতর আমার টাকা দিবে কোনো কথা হইতে পারতে নাই ফকির বেটা তোর বেশি মত দিলাম না টাকা না নেবো না মাত্র ফট করে আমার টাকা নিয়ে দে তোর কাছে আমি লাভ লাগাইছি না টাকা ফকির বেটা তোরা ভিক্ষা দাও রে বা এক কাম কর তুই 2 মিনিট লাইন থাক ইয়া মাফু কোন কো 2 টাকা কিতা আইসখানি মানুষে ভিক্ষা দেয়নি 2 টাকায় কিতা কোনটা মিলেনি হ্যাঁ 2 টাকা তো কোনটা মিলে না ধর বেটা তোর টাকা তুই রাখ হ্যাঁ ফকিরের বাপ দেখ শুনিবা হ্যাঁ 2 টাকা কিন্তু মন টাকা নাই টাকা যেমন গাছ থেকে ভারি আনছি 2 টাকা কিতা বেটা এই যুগ মানুষের ভিক্ষা দেয়নি বেটা বাপ সাপ দেখছি এত বড় লোক মনে হয় আর ও 2 টাকা নজর নি বেটা হ্যাঁ অত ছোট লোক নি রে হ্যাঁ টাকা লাগলে আমার কাছ থেকে আরো 100-200 নে 2 টাকা নি দেয়নি নিতাম নি মানে 2 টাকা টাকা দাও থাকি ভাই পাওয়ার দেখো বেটা হ্যাঁ তোর 2 টাকা লইয়া তুই যা যাও 2 টাকা নি জানা 2 টাকা না নাকি হ্যাঁ 2 টাকা করে ভিক্ষা দে আমি ফকিরে লাভ করি অত দূর বললি রে হ্যাঁ
এরা তুমি আইছো নি আইছি নানি বিয়া না কইলা সকালে আইবা আমার লইয়া বাজারে যাইতে মনে নাই নি যে বাজারও যাইবা আর কি বাজার যাওয়ার সময় কি তা গেছে কিনি দিন গিয়া পাইছি না উনারে ঘুরে তুমিও কইলা আইবা আগবান আর এখন তুমি আইছো বেরা ২৭টা বাজাইয়া আমি কি তা সাজে যাইনি বারইয়া আমার কত কাম কাজ থাকে অকল কাম কাজ সারিয়া তো আমি গড়াওয়া লাগে আমি কি তা অন্য ডং করার যাই না কিতা আমি কইছি দেখে কোনো নামগন্ধ নাই আজ দিন ধরে কইরাম উনার ঘুরে যাইতাম তুমি সকালে আও না খালি আইবা আইবা আগবান খালি উনার মারাইও না এরা শুনাবলার লগে অত ডাপট খাই আমার পায় না কইছি তো দিমু বানাইয়া আর অহন কিতা আমার টাকা হারাইয়া যাও আমি ড্রেস একটা দেখছি কিনতাম কিতা কইলে টেকা ২,৫০০ মাই গো ইটা যেমন টেকা গাছ ধরে এই পুরে আমি টেকাও কাটতে পারতাম না বাদ কিতা পারতাই না কিতা কও আল্লাহ কিতা কম দিছনি আমি কিতা 1 লাখ 2 লাখ চাইলাইছি নি মাত্র ২,৫০০ টাকা চাইছি আমার বান্ধবী অকল দিয়ে কিনে লাইছনি ড্রেস আমি কিনছি না আমি কিনতাম টাকা দেও টেকা কিতা বেটি গাছে ধরেনি আমার কত কষ্ট টেকা রে গো মাই কিলা দিলাইতাম ওই আই যে ইয়া কর ৩,০০০ দিলাও আই যে ইয়া করে এখন ড্রেসও লাগি ২,৫০০ খাইল কলেজও চাষ খালো খরচ আমারে ৫০০ টাকা দিলাইতাম টেকা কিতা বেটি গাছও ধরেনি বাপে কিতা জাগা মারি পারিলেন টেকা ও আব্বা তুমি করে কষ্টর কাম করো আর এতদিন থেকে কোন কাম করো ওখানে আমরা জানতে পারলাম না আমার বইনে কইছে তাইরে তুমি ২,৫০০ টাকা দিতাই অগুন দিলাইও আর আমি ২ দিন পরে আমরা পিকনিকও যাইতাম আমরা বন্ধুইন্তর লগে আমার টাকা ১০,০০০ দেওয়া লাগবে লাগি ইকান তোমার টান জানার দরকার নাই মাথার গাম ভাও রে বাবা অকল টাকা পয়সাটা আমি কি রুচি করি ইকান আমি না জানি রে আর তুমি তাই নেইছো টাকা ১০,০০০ এই না ২,৫০০ এই নাই একবার সোনার গয়না বানাইতা উনারির ঘরে লইয়া যাইতাম কি আহা ও সোনাউল্লাহ মাটি কেনে মাটি না আর তুমি কেন মাটির ভিতরে আমাও না এরে তুমি যে অতা করাই কোনো মানুষ যদি শুনে তো কিতা কইব আল্লাহ তো দিতে কম দিছই না তো সিপা করো কিতার লাগি ও গো আম্মা মাইনসে উঠলে কিতা কইবা আর আমরা কিতা পিকনিক কিতা প্রতিদিন যারামনি বছরে একবার বা দুইবার যাইমু আমার ১০,০০০ টাকা আমার আগে দিলাইও এটা আমি বুঝি না তাইলে ১০,০০০ দেওয়ার না দেওয়া আমার টাকা হারাইয়া যাওয়া লাগবে তুই তাহান বন কর তোমরা দিও করে আরেকটা টাকাও দিতাম নাই অগদন ইন্দ্রতে বই চললে টাকাইয়া বাদ চাইটা খাইতাম নি দিতাইনি ভোট করিয়াও আমার কিন্তু ভেটো কিলমিরি করে কথা বুঝছ আও করো এ বৃষ্টি ভাইয়া 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 কও কিতা? নবো নবো কিতা আলমারির চাবি ও আব্বা কিতা দেখো তুমি সালিয়ার গো ভাই ওসা ও যে বিল্ডিং খান কত সুন্দর নাইনি হ্যাঁ সুন্দর লাগে না দেখুন তোর সুন্দর তুই ও খানো হইয়ার হ্যাঁ কত সুন্দর বিল্ডিং কত বড় বিল্ডিং হ্যাঁ আব্বার ওলা গুয়া মাসলো গো মাই তোরে যদি ওলা বড় একটা বিল্ডিং গো বড় একটা বাড়ির যদি বিয়া শাদি দিতাম পারতাম আমার মনের আশা খানো শুরু হইল ও আব্বা তুমি এটি কিতা কও আমরা কপাল কিতা কথা লেখা আছেনি ইকান মাত ফালাইবার হইছত না হাসা কথা ইটা কিতার আমরার হফাল্লো আসেনি কোনো কোনো স্বপ্ন আছে স্বপ্নও থাকি যায় কোনোদিন আর ফুরা হয় না ও আব্বা তুমি চিন্তা করিও না এমনত তো হইতে পারে যে আমি লেখাপড়া করলাম এর থেকে বড় অবস্থানও আমারে বিয়া দিতে পারো তোমার তান দোয়া যদি আমার লগে থাকে তা আমি কিছু একটা করতে পারবো ওই গমাই ইকান আশা হইছত আল্লাহ দিন ফিরাইতে তো সময় যায় না হেঁটি কিন্তু এর বাদেও ও যে হইন নানি ও যে বিল্ডিং খান দেখি আমার মনে হয়ে গেছে আর কি ও তার লাগে হইলাম আমার মনের আমি কই বেটি কিতা জানোস নি ও বাড়ি খোঁজ খবর লইয়া দেখোস না বাড়ির বিল্ডিংর মালিকর ফুয়া উয়া এখন নাই নি বেটি দেখোস না কেন তুই কোনটা করতে উঠতে পারস না ও আব্বা তুমি এতে কি তাহো তোমার একটা মান সম্মান আছে না আর আমারে অত কষ্ট করে লেখাপড়া করাইয়া আজকে আমি মানুষের বাড়ি গিয়া জামাই তোকে বিয়া করতাম না ইকান হইছি না বেটি ইকান হইছি না তুই অত বড় ইয়া হারলে অত কান লেয়া ভরা হরিয়া হারলে এর বাদে তোর বাতার বুদ্ধি নাই তুই নিজে দেখছত নানি তোর বয়সী ফুয়ান ফুরিনতে একজনে আরেকজনের লগে সায় সম্পর্ক হরইন সায় সম্পর্কটা কিবা দেহেস পর্যন্ত বিয়া শাদিও তো আমি ওখান হইছি সমস্যা তো নাই আমি তোরে মত দিছি অসুবিধা কিতা ও আব্বা ইতা মাত বাদ দেউছেন লও যাই দন যাইতাই তো গো যাইতাই আমি তো আর কইছি না বলে যাইতাম নাই যাইবো হিনো তো হিগো আইতে আইতে দেরি করবো না নি 11টা 11:30 বাজাইবো এর লাগি লাইলা যাও না হকমা তো বাত নাই আচ্ছা যাও কি তার লাগি নাই যদি কোনোদিন নসিব থাকে কপালও থাকে তে হইতো তোমার দিয়া কোনোদিন খুলতে হইতো না আমার যে আশা কাকুবাইর আশা আশার জায়গা তুই রইবা কাকুবাই যাইবা
হাই জানেমান একলা একলা কই যাও? এটা কোন ধরনের ব্যবহার? আমি তোমার জানেমান কোন দিন রইলাম, তুমি আমার লাগে এত বিয়াদবি করো কেন? আজ 3টা মাস ধরিয়া তোমার খরে খরে আটিরাম, তোমার নাম্বারটা নিবার লাগি। আজ পর্যন্ত নাম্বারটাও দিলাই না। তোমারে কতদিন কইছি না নি আমারে ফটোঘাটে ডিস্টার্ব করতাই না, আর তুমি চিনোনি আমি খেয়ে, আর আমার আব্বা খেয়ে তুমি জানোনি। আমার আব্বা যে গরম জানলে তোমারে মারি ফেলাই দিবা, আর তোমার অবস্থান খানো আমরার অবস্থান খানো এখান জানো তো। ঠিক আছে, তোমার অবস্থানটা তো একটু উপরে হইতে পারে, আমার অবস্থানটা একটু নিচে হইতে পারে, কিন্তু তোমার অবস্থানটা আমার এই বুকে। কুত্তার লেঙ্গুর কোনো সময় সোজা হয় না। আর তুমি জান আমারে অতদিন তাকে ডিস্টার্ব করায়, জানোনি আমার বাবা এটা করিলে তোমার অবস্থা কিটা করবা? তুমি যতই বাব্বাই দেখা না কেন, আমি তোমার সাররা হুয়া নাই। এ দূর ছোট লোক, তুই আর আমার রাস্তাঘাটে বিরক্ত করবে না। যদি তুই বিরক্ত হরস তোর খবর আছে, তোর লেভেল খানো আর আমার লেভেল খানো দেখছত নি। আর যদি বিরক্ত হরস তোর খবর আছে দেখবে নে। আমার বাবা এটা কইয়া দেখবে তোর কিটা অবস্থা করবি। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কোথায় আছে, আমি বলতে পারি না মুখে তোবা তোবা, দিলে যখন লাগে ওহো আহা। আই জানে মা সবটাও তো শুনলা ভাই সাহেব। এলকু আপনার ফুয়াইও আমার ফুড়িরে পছন্দ করে, আর ফুড়িও ফুয়ারে পছন্দ করে। ও হিসাবে হইলাম বলে আমরা যেহেতু গার্জেন আছি, কই আমরার মাঝে মাতামাতি হরিয়া শুভ খামো দেরি না করিয়া তারা দুজনকে এক করিয়া দিলাই। এলকু আপনি কিতা হইল? ও যে কাকানো বেরেক করিলাও, তুমি কি লাটের ভাইলাই যে সোনাউল্লাই তোমার লাগান বেটার ফুড়ি আম সোনাউল্লার ফুড়ার লাগি আনি লইব? হ্যাঁ, ই কিতা হইল ভাই সাহেব? কিন্তু টের পাওয়ার কিতা আছে? দেখছো এই যে বিশাল সাই সম্পত্তি ইটা দেখ রায়, ইটার উত্তরাধিকারী হইল গিয়া আমার একমাত্র বুয়া নাহিদ তালুকদার। নাহিদ তালুকদারে যদি তোমার লাগান বেটার বুড়ি আনিলাই, তে সোনাউল্লার আর ইজ্জত থাকলো? হ্যাঁ, আমার একমাত্র সম্পত্তির উত্তরাধিকারী হইল আমার একমাত্র বুয়া নাহিদ তালুকদার। এই কিতা গো আব্বা, এই সারা সাই সম্পত্তির মালিক যদি পাই হয় তে আমি কিতা তোমার ফুরি নাই? এবার ঠিক তুই চুপ থাক, তুই মাতিস না। এ সাই সম্পত্তি তোর যতক্ষণ অধিকার আছে ততক্ষণ তো তোর বাইরে অধিকার আছে। তোর বাপে তো এক কথার বার্তা দেখাইছে। আব্বা এখানে বইয়া আর অপমান না হইয়া লো আমরা যাইবি। ওই গো ভাই যাইতাম কি তো আসা, যেখানে লাগি আইলাম মাথান মাতিয়া সুগারতাম ফারলাম না, কিলা যাইতাম কি? তোমার মনে কি তাই কেন বইয়া আরো বিজ্জত হইতাইনি? না হাসা কথা কইছো, আর ইজ্জত হইবার খাম নাই। চলো আমরা যাই গি। কিতা হইল? বাপ বেটি কিতা কানাকানি করো? জি না হইয়ারও চেয়ার উঠি যাই আমরা না কিতা। না বউকা, ও তো তাইনো খান্দাত বাত চা 2 পিস দেওয়াই, একটু গোলাপি দিয়ে যাইবানে? জি জি না চাও খাইয়ার না, আশা খাইতাম না, আমি এমনিও সন্তুষ্ট হয়ে গেছি। সন্তুষ্ট নেই তে গোলাপি দিয়ে যান, ফানি আছে। জি না পানিও নি খাইয়ার না, পানি খাইয়ার না। আদিল কাটাইন এক ফরগনার মুরব্বী হয়েছেন, কত বড় সাহস টান! সোনাউল্লাহ তালুকদারের ফুয়া নাহিদ তালুকদারের গেছে তাই টান ফুরি বিয়া দিলেই তাছাড়া। হাইরে টাকু ভাই, তুই এখনো সোনাউল্লাহ তালুকদার চিনছস না? সোনাউল্লাহ তালুকদার হইল গিয়া এই বিশাল সাই সম্পত্তির মালিক। তোল্লাখান দেখতে কার টাকু ভাইয়ের গেছে সোনাউল্লাহর ফুয়া রে বিয়া করাইতাম নাই। মনে রাখিস আমার নাম এই আমার তো যে দোল লাগে তোমার লগে যে আমার সম্পর্ক, ইখান তোমার আব্বা যে রাগি মানিয়া নিবানি। আইরে হায়, আমার আব্বার আগে এখান আমি জানি
তবে আমি আমার আব্বারে যে কই তাই আমার কথা ফালাইতা না তুমি তা চিন্তা করিও না আমি আমার আব্বারে আমি জেলা ফাইরে আমি ওলা ম্যানেজ করি আর তুমি ম্যানেজ করতে পারবা ইকান বুঝলাম, কিন্তু সপ্তাহ বাদ হয়েছে গিয়া তোমরা বড় লোক, তোমার আব্বার যে টাকা পয়সা, আমার আব্বা তো গরিব, আমরা সম্পর্ক মানিয়ে নিবানি। এরে হুনো তুমি টাকা পয়সার মাতিও না আমরা দুনিয়ার তোমরা গরিব ইনোর মাঝে ব্যবধান আনি হারাও কিতার লাগে তুমি আমারে দেখছো আমি তোমারে দেখছো তোমারে লই আমি সংসার করতাম আর তো কেউ করতো না তুমি ইটা মাত বাদ দাও বাদ দিয়ে এখন মিষ্টি মিষ্টি তোরা কথা কো না এখান তুমি ঠিক কথাও হইছো, আমার বাবার ধন সম্পদ নাই এখান জানিও তুমি আমারে বালা পাইছো, আমিও তোমার ধন সম্পদ দেখিয়া তোমারে বালা পাইছি, সংসার তুমি আমারে লইয়া করবাই, তারপরও মা বাবা যদি রাজি না তখন কিলা একটা লাগে না। হায় রে হায় তুমি কানোর চিন্তা করিও না আমি আমার আম্মা আব্বারে যেখান কইমু তারাও কথার উপরেও রাজি হইবা তুমি বিলকুল কোনো চিন্তা করিও না। আচ্ছা তো আমি যাই গি, বহুত সময় গেছে আইছি, আব্বাই বাদে আমারে তোকাইবা। যাইবা আওয়ার হইলো না 5 মিনিট তখন খারাপ কারা যাইতাই কিনি তখনও কোনটা খাইলাম না আমরা পার্কও ঘুরাইমু ফাঁকাইমু এরপরে লাই যাইবা আরে তো কম সময় লই আইলা কিতার লাগে বাক্কা সময় গেছে যাই গি দন বইছে তো কত সময় কত টাকা হইছে। কইলাম রে বাবা তোর পয়সা আমি নিজে মাতিমু মাতিয়া আমি তোরে লইয়া দিমু হিতার লাগে তুই চিন্তা করিস না তোর পয়সা দেন না উচিত পয়সা নিছে হে দিত না কিতার লাগি হে আশা নকইছে নি আও লাখ টাকা নিছে দিত না হেনে আমি তার লগে ফোনও মারতে বুঝছেন নি মানে এত বিরক্ত হয়েছি মানে কত সে দিতই না টাকাটা খেনে দিত না এর মাঝে 1-2 টাকা নি পয়সা এগুন দেওয়ার সময় তো আমি সামনে আসলাম তে আমি যদি কইলাম আমি মাতিয়া দিমু হে দিব তার বড়কে দিব তার বাপে দিব দেওয়া লাগবে হে পয়সা তোর উচিত পয়সা খেনে দিত না এ জানেন নি কিতা কয় এ টেকাই দিত না আমি বলে তার কোনো টেকাই পাই না কথা খালি হইলে হইল নি আমি তো ওবে ফরে সামনে আসলাম টেকা নেওয়ার সময় এলকু যদি হে হয় বলে তুমি তার কাছে টেকা পাইতা কোনো টেকা পাইতাই না কোনটা না ওটা খালি হইল হইব নি তার ঘরের কথা নি আরো তো মানুষ আসলা সাক্ষী ও তো ওখানে আমি তারা কইছি আপনিও আসলা মানুষ আর 2-3 জন আসলা এর পরও হে কয় আল্লাহরও আজকে তোরা ভিক্ষা দিন না নে ভিক্ষা তো নিতা আচ্ছা তোমার লগে মাছি আর ভিকারি দিয়ে উবা করে ইয়া রাখা উচিত নাই ভিক দিলাই আপনারে তো চিনা লাগে দেখি আপনারে তো খুব পরিচিত মনে হয় যেন খানো দেখছি লাগে এই হালা তো আমার বাড়িতে গেছিলাম আর ফুড়িয়ে তারপর লাগে দেওয়ার লাগে ওখান তো তোরা খাইলাম না কিনা আর ওইদের লোকে ভান্ডা একটু খাওয়া হয়েছে ইগুরেও তো ফটো ভিক্ষা লইয়া দেইয়া দিয়াইছিল তখন তো কিলা বিস্কিতাম চিন্তা ভাবনা করি খাইলাম না জি না আপনার লগে আমার জীবনের পয়লা সাক্ষাৎ আপনি আমারে কই দেখছেন কিলা চিনেন চিনার কথা নাই আমার বাড়ি বহুত দূর বুঝছেন ও একেবারে ফালগাঁও সীমানা আমার তো ভুলবার কথা নাই আমি শিওর আপনারে খানো দেখছি খানো আপনার লগে গায়ে গো হয়েছি মনো ও না বিষয় খান খিতার লাগি যে মাথা থান নাই আপনারে দেখছি কার কোন জায়গায় জানি দেখছি আপনারে জি না মুরব্বী আপনার মনে হয় কোন জায়গায় ভুলত এই মানুষের খান মানুষ হয় নানি এক মানুষের চেহারার লগে পৃথিবীর 7 জনের মিল আছে হয়তো আমার লাগান কেউ দিকে আপনি দেখতেন আর কি টাকুবাই তো হুসোলা গন্ডগোল ধরছে না কোন জায়গায় জানি দেখছি আপনারে খানো দেখছি মনো খেনে জি না দেখছেন না এটা আপনার মনের সন্দেহ মনে আমার লাগান কেউ দিকে চেহারার মিল পাইছেন আর কি আচ্ছা ধরো ভিক্ষা যখন চাইছো হলো আচ্ছা ঠিক আছে বাঁচাইছে এই বুড়া এইটাই তো আমারে চিনি লেগেছে
আল্লাহ বাঁচাইছে আর নাই যে তখন আমার 12টা বাজলো না বুড়াই তো আমার মনে হয় ঠিকই চিনি লাইছে আল্লাহর বুড়া তুই আমারে চিনিয়া কিতা করতে আমার নাম শোনা উল্লাহ তোরে ফাঁকি দিতে তো আর বেশি সময় লাগছে না বেটা গুরে দেখছি লাগে ও যে ফকির বেটা ও ফকির বেটার যে বাপ বাপ ও এদিন তো আমি বেশা আর 2 টাকা দিছি বেশা আমার নাক বরাবর মারে ফেলাই দিছে আচ্ছা ও বলা না অবস্থা ওই ইটা ঠিক আছে আজকাল কি ফকিরর যে বাপ হইছে রে বাবা কিতা কইতাম তার মা খেলা নাই আর আশা কথা ওই তো আর না বাবু যে ফকিরর কথা ওই আস্তা দিনে তুবাইয়া কটে গা ভাই আর জিনিসপত্র যে হারে দাম বাড়িছে ইটা কইতাই 200 400 দিকে দাও শুনাউল্লা এ শুনাউল্লা খানো রে ও ভাই আওসাই বারুইয়া আওসাই খে বা অত লম্বা গলায় মাতো কে বারুইলে তো দেখতাই খে ও দেখলাম আইজ আবার কিতা মনে করিয়া এদিন তাড়াই দিলাম বা ইজ্জত করিয়া আইজ আবার কিতার লাগি আই যাইছি দেখি বসে ও ভাই হামাও বউ ন আইছি আর এক দরকারে আইটা দরকারে আইছো তখন তেলে বউ না বইতাম নাই মাই গো বইতাম নাই বাত মাই আইজ দেখি পাওয়ার বাড়ি গেছে গিয়া খাল লগে পাওয়ার দেখা যায় সোনাউল্লার লগে পাওয়ার দেখাইয়া কোনো লাভ নাই কথাটা মনে রাখিও আর আইজ কিতা লাগি বেয়া লাখাটা আমার বাড়িতে আইছো গিয়া তুই টাকান সাবুত করিলাও খানো কিতা মাতো খেয়াল করি মাতো নি কিতা খাও বেহাই আল্লাহ খান চিনি তুমি আমারে বেহাই আখারে খাও তোমার নু 12টা বাজানির লাগি আইছি আর আমার কইলা যে রেস আমিও তো ফাওয়ার খানো খাইলাম আমার সারা ফাওয়ার ওগুর মাঝে মানে আপনি কিতা কইতে সারা আর আপনার পাওয়ার মোবাইলে তামাইলো কিলা ইটা তো রে বাবা আমি কোনটা হইতাম পারতাম না যা খাওয়ার মোবাইলে হইব হইনো তুমি নিজে দেখিলাও মোবাইলে কইব দেখি কিতা ই তোমার বাসা নি দেখো চাইবালা দিতে চাইয়া তোমরা কিতা দেখবে আমারে দেখো উবা গোবা আমরা দেখি লই ওই দেখবা কিও না তোমার অমনি 15-20 ওই ও আব্বা এই মোবাইলের ভিতরে তুমি আমাইলা কিলা হ্যাঁ এটা কিতা আব্বা ইনো দেখি লঙ্গি উঙ্গি দি কোয়া ইনো দেখি গেঞ্জি উঞ্জি কোয়াডা কিতা করছো এটা ও ইটা কিতা আব্বা ইটা কিটা তোমার বাপে বিক করতা ওখান ধুনে করে খাও না তোমার মাই হইল না কিতা লাগে তোমার বাপে বিক করতা ও যে আমি নিজের হাতে যে আমি আমার মোবাইলে যে হারাইছি ইটা তুমি কইতাই ভাতরাই নানি ভাই সাবিতা কিতা কই না আপনি আপনার উসবুদ্ধি ঠিক আছে নি তান পিক করতে কিতার লাগে বাবি আমার হুশ বুদ্ধি হগলটাও ঠিক আছে তোমার জামাইর হুশ বুদ্ধি ঠিক নাই ও তোমার হরুতারে জিকাও আমি কিতা মিশা মাতি আনি মোবাইলের ভিতরে তারা দেখান দেখতরা ওখান তোমার জামাইরে জিকাও না আমারে না জিকাইয়া এরে ভাই সাবে কিতা করা এটা কিতা আসান ওই গো আম্মা মোবাইলে তো দেখলাম এটা হাসা ও আব্বা তুমি ইটা কাম কিলা করো আর তুমি ও তা করি করি কিতা তোমার ওটা বিল্ডিং বানাইছো নি আর আমরাও তো একটু মান সম্মানের ব্যাপার আছে তুমি কিলা ইটা কামো গেলা জন্মন ফরতে কেউ দেখে আব্বা তুমি খালি কাম করো বলে কিতা কাম করো এখান তো জানি না
আইজ ও ভিডিও দেখার পরে জানতে পারলাম তুমি ভিক্ষা করো, ভিক্ষা করিয়া তুমি কিতা ও তা বিল্ডিং জমাইছো নি, তোমার এটা সম্পত্তির আমরা দরকার নাই। কই রে বাবা, তোমার বাপ যে নিমরা বিলাই চিন্তা খতরাইনি, তাই তোমার বাউন্ডারির ভিতরে খালি ফাও রাখলে তাই বাবু যান কি সুটকুট লাগাইয়া বালা বালা কাপড় চুপড় লাগাইয়া তাই বড় লোক, তাই অট্টালিকার মালিক, সম্পত্তির মালিক, তাই নাহিদ তালুকদারের বাপ সুনাউল্লাহ তালুকদার, বুঝছো নি? আর বাড়ির থেকে খালি বারুইয়া গেল নি, গিয়া ফাড়া সিরা ফাড়া কাপড় চুপড় যেটা আছে ওটা ফিন্দিয়া মানুষের দুয়ারে দুয়ারে তাই বিক করেন, তার মানুষের আগে আত পাতিয়া তাই টেকা লইন, তান এগু ব্যবসা, এগু বলে তানোর ডিউটি, এগু বলে তানোর খাম, চিন্তা খতরাইনি। আর সারার গেছে লুকাইয়া তাই বড় মানসি মাতিত্রা, আমার ফুড়ি লইয়া আমি আইছি, তোমার বাড়িতে আইছি, আইয়া বিয়ার আলাপ দিছি, আমি ফুড়ির বাপ হইয়া কিন্তু তোমার লগে বিয়ার আলাপ দিছি কিতার লাগি আমি জানি যে তোমার তান দুইজনের মাঝে একটা সম্পর্ক আছে, ও হিসাবে চাইছিলাম যে এখানে করিয়া দিতাম। ও তোমার বাপে ও তোমার বোনের সামনে, ও তোমার মার সামনে আমরা রে বেইজ্জত করছো, খাপড়ে চুপড়ে বেইজ্জত করিয়া বিদায় করিয়া দিছেন, বুঝছো নি? ও জায়গাটা আমরা গেছি ফিরিয়া। আর এখন কও রে বাবা, তোমার কাছে আমার ফুড়িয়া কিলা বিয়া দিতাম, তুই কিতা গমাই অত তার বাদে ও ফুয়ার লগে বিয়া বইতে নিখো। জি না আব্বা, আমরা গরিব দিকা তানার আব্বা আমরা অনেক কথাবার্তা উনেছি, তোমারও অনেক অপমান করছো, তুমি আমার অনেক কষ্ট করিয়া লেখাপড়া করাইছো, অত তার বাদে অত অপমানিত হওয়ার পরে আমি চাইলাম না ও সম্পর্ক আর সামনে আগাক। ও বেটির কাম করছত কমাই, বাপর নাম রাখবে, ও উচিত উচিত সিদ্ধান্ত লইছ তুই। বাইসাব তুমি খিলা মনে হল্লাই, ও যে তুমি যে ফকির, তুমি ফকিরের হুয়ার গেছে আমার ভুড়ি বিয়া দিলাই মুহি। চাচা আমদারে ইলার শরম দেই না জানি, আর এরে তুমি ইলা সিদ্ধান্ত নিও না, আব্বার বলার লাগিয়া আমদার জীবন নষ্ট করিও না। জি আয়াপ্পি, আব্বার ভুলের কারণে তোমরা সম্পর্কটা নষ্ট করিও না। আর আমরাও তো জানতাম না আব্বার কথা ইলাখান, অহন জানলাম। ওগো মাই, তোমার কাছে যে বিক করন আমি নিজেও জানতাম না, আজও তোমার তানোর মুখ থেকে শুনলাম। আমি তো জীবন বড় ভিক্ষা টিক্ষা করিয়া বাড়িঘর করছি রে বা, ওহন রে বাবাই তোমার ভুড়ি গো আমার ভুয়ার লাগে ভিক্ষা চারাম। ফিরতি ভিক্ষা হয়নি, তোমার কিতা লাচ্ছরম কুন্তা নাইনি। ও যে তুমি সারা জীবন থাকি যে তোমার বউ তোমার হরুতা হাবুগুলি রে লুকাইয়া দুকা দিয়া যে বিক করি করি যে তোমার যে অটাল সম্পত্তি বানাইছো, এর বাদে আইস যে আমি হাগুলির সামনে যে তোমার বান্ডা ফাঁস করলাম, এর বাদে তুমি আবার বিক্কর কথা হইতে রাইনি, ভিক্ষার কথা হইতে রাইনি, তোমার শরীরে কিতা খাল চামড়া নাইনি। ইয়াটা ভাই হইরাম গীতা বুঝছো নি, এতদিন তো আমি যে টেকার গরমে বুঝছো নি, আমি গরমাই গিয়ে দেখাই দিকে তোমার লোকে ফুটানি দেখাইছি, আরো ফুটানি করতে গিয়ে তো আমি ওখান ধরা খাইছি ভাই। আল্লাহর রাস্তে তোমার বুড়িকে আমি ভিক্ষা চাই দেবো ভাই, ভিক্ষা চাই। ওই যে মানে যে হয়নি পুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, এইগুলো লাগান সারা জীবন বিক করতে করতে এইগুলো হাসলো তোলা হয়ে গেছে গিয়া, হে ভিক্ষা ছাড়া কোনটা বুঝে না। ও চাচা খরা মিতা মাত বাদ দিলাইন না কেনে, কিলা বাতিল তাই রে বাবা, খুব সরম পার আমি তা বাদ দিলাইন না কেনে, তা মাত আর তোমার বাপরে জিকাও আইসটা কি হে বিক শিক করা বাদ দিবনি, বাদ দিয়া ভালো মানুষ সাজিবনি, এর বাদে চিন্তাটা রাখো না। ইতা আর করতা না, যেহেতু আমরা জানি লাইছি চাচা, ইতা তার যাইতা না কোনোদিন। কাকু ভাই আমি আর ভিক্ষা করতাম না,